প্রিয় দর্শক, ৯০ দশকের জনপ্রিয় নায়িকা পপি, যার পুরো নাম সাদিকা পারভীন পপি, জন্ম ১৯৭৯ সালের ১০ই সেপ্টেম্বর খুলনার সোনাডাঙ্গায়। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, বর্তমান বয়স ৪৬ বছর। পপির বাবার নাম আমির হোসেন এবং মায়ের নাম মরিয়ম। পপির শৈশব কাটে খুলনার দাদাবাড়িতে। ৬ ভাই বোনের মধ্যে পপি সবার বড়। তিনি পড়াশোনা করেছেন খুলনার মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী তার মামাতো বোন। পপি পুরান ঢাকার আদনান উদ্দিন কামালকে গোপনে বিয়ে করেন। তাদের ঘরে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম আয়াত। পপির স্বামী জান্নাত গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং তিনি শিপিং ব্যবসার সাথেও যুক্ত রয়েছেন। পপি মডেলিং দিয়ে তার ক্যারিয়ারে শুরু করেন। ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরীর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন। অবশেষে ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন পপি, কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক ওমর সানি। ছবিটি সেই সময় ৭ কোটি টাকা ব্যবসা করে। এরপর থেকে চিত্রনায়ক রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল, শাকিল খান, ফেরদৌসের সাথে জুটি বেঁধে উপহার দেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। ক্যারিয়ারের শুরুর দিকে চিত্রনায়ক মান্না প্রযোজিত লাল বাদশা সিনেমা ব্যবসা সফল হওয়ার পর তার অভিনয় জীবনের বড় পরিবর্তন আসে। এই সিনেমায় আবেদনময়ী খেতাব পাওয়া পপি তার চোখ ধাঁধানো দৈহিক সৌন্দর্য আর অভিনয় দিয়ে সকলের নজর কেড়ে নেন। একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্রের শীর্ষ নায়িকায় পরিণত হন তিনি। সেই সময়ে তিনি এত জনপ্রিয় এবং এত ব্যস্ত নায়িকা ছিলেন যে সেই সময়ের তার সময়ের অভাবে বলিউডের মহেশ ভাটের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। প্রিয় দর্শক, পপি তার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো কুলি, আমার ঘর আমার বেহেশত, লাল বাদশা, বস্তির রানী সুরাইয়া, প্রাণের প্রিয়তমা, এই মন তোমাকে দিলাম, কারাগার, রানীকুটির বাকি ইতিহাস, পাহারাদার ইত্যাদি। পপি তার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে দক্ষ অভিনয় গুণে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৩ সালে কারাগার সিনেমায় একজন টোকাইয়ের চরিত্রে অভিনয় করে। এরপর তিনি ২০০৮ সালে নার্গিস আক্তার পরিচালিত এইডস বিষয়ক সচেতনতামূলক সিনেমা মেঘের কুলো রোদ এই সিনেমায় অভিনয় করে পান দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ২০০৯ সালে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এছাড়াও পপি ২ বার বাচসাস পুরস্কার এবং ৩ বার মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হন। পপি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কিছু টিভি নাটক এবং টেলিফিল্মেও অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গোধূলির দেখা আলো, আমি ভালোবাসিনি, নোটবুক ইত্যাদি। বর্তমানে পপি অভিনয় থেকে দূরে রয়েছেন, তবে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে পপি জানান কোনো বায়োপিকে অভিনয়ের সুযোগ পেলে তিনি আবার অভিনয় করতে চান। প্রিয় দর্শক, চিত্রনায়িকা পপির সিনেমাগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন।